আল্লাহ তাআলা যেটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আমার রাসূলের শানে যদি তোমার আদব না থাকে তাহলে কি করব জানো? আমি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন নামাজ পড়ছো, পাঁচ ওয়াক্ত পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, নফল পড়ছো, রোজা রাখছো, নফল রাখছো, ফরজগুলো রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের বিভিন্ন মানবিক কাজ করেছো, মানবিক সংগঠনের সাথে তুমি সম্পৃক্ত ছিলা, লক্ষ লক্ষ টাকা মানুষকে খাইয়েছো, এগুলা দিয়ে তুমি পার পাবে না, বরং তোমার সব কিছু আমার হাবিবের সাথে যদি বেয়াদবি হয় আমি এগুলা সব বিনাশ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ 3টা পড়েছে। আল্লাহ বলেন তোমার দাগে কাজ হবে না। এই দাগে কাজ হবে যদি আমার রাসূলকে চিনো। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলকে যদি চিনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আদবের সাথে কথা বলো, দাগ পড়া লাগবে না। 5 ওয়াক্ত পড়ছো, রমজানের রোজা রাখছো, ফরজ সুন্নত যেগুলা 5 ওয়াক্ত নামাজের যে বিধিবিধান আছে এগুলো আদায় করছো, অতিরিক্ত পারো নাই, দরকার নাই, অতিরিক্ত পারো নাই, দরকার নাই। আমার নবীর সাথে তোমার কানেকশন আছে, এই ভিতরে তোমার বাল্বের মধ্যে তোমার লাইন আছে, যখনই তুমি ইয়া রাসূলুল্লাহ বলো বাল্ব জ্বলে ওঠে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই কানেকশনের কারণে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ আরেকজন মানুষকে যদি তার পদের কারণে সম্মান দিয়ে কথা বলতে পারে, যার কারণে সমস্ত প্রিন্সিপালরা হলেন, যার কারণে সমস্ত মুহাদ্দিসরা হলেন, মুফতিরা হলেন, মুফাসসিররা হলেন, আদিব হলেন, কুল কায়নাত হলো, তাকে সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সম্মানটা কেমন সম্মান? এই কথাটাই আল্লাহ এখানে বলছেন সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের নিজেদেরকে যেভাবে সম্মান দাও এই সম্মান নয়, আমার রাসূলের সম্মানটা হবে স্পেশাল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি বলে দেন আমার বান্দাদেরকে, লা তাজআলু দুআআর রাসূল, আল্লাহ বলেন তোমরা রাসূলের আহ্বানটাকে তোমরা নিজেরা মনে করবা না, নিজেদের মধ্যে ধরে নেবা না, পরিণত করবে না, বাইনাকুম তোমাদের মাঝে কাদুআই বাযিকুম বাযা, তোমরা একজন অপরজনকে যেভাবে ডাকো, যেই লকব দিয়ে ডাকো, যেই পদবি দিয়ে ডাকো, এই পদবি দিয়ে আমার রাসূলকে ডেকো না। আমার রাসূলকে ডাকার জন্য আমি আল্লাহ স্পেশাল পদবি দিয়েছি, সেই পদবি হলো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি পদবি দিয়েছি তাহা, আমি পদবি দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার রাসূলকে আমি পদবি দিয়েছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পদবি অনুসারে আমার নবীকে ডাকতে হবে। সাধারণ মানুষের মতো আমার নবীকে আহ্বান করা চলবে না। সূরা নূর স্পষ্টভাবে তা জানিয়ে দিচ্ছে। মাউযু আর জয়ীব জাল হাদিস বলার সুযোগ নাই, যেহেতু কোরআনের আয়াত। কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান তার বাবা যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয়, অন্য কেউ যদি বলে তোমার বাবা তো মাদ্রাসার দপ্তরি, ছেলে কি মেনে নেবে? কথা বলেন না, মেনে নেবে? একদিন বলছে, ছেলে বুঝাইয়া দিল যে না আমার বাবা এই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বুঝাই দিল। দ্বিতীয় দিনও আবারও বলল তোমার বাবা দফতরি, ছেলে বলল যে না আমার বাবা প্রিন্সিপাল, তুমি জেনে নাও, এটাও বুঝলো না। তৃতীয় দিন আবার ছেলেকে বলল তোমার বাবা তো এই মাদ্রাসার দফতরি, তিনি বললেন যে না আমার বাবা এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, প্রিন্সিপাল, তুমি বোঝো না, জানো না, জেনে নাও। চতুর্থবার যখন ছেলেকে বলা হবে তোমার বাবা এই মাদ্রাসার দফতরি, তখন ছেলের গায়ে রাগ উঠবে না? এই কথা বলেন, রাগ উঠবে কিনা? আরে এটা তো মাত্র বাপ ছেলের সম্পর্ক, আর আমার নবীর সাথে আমার সম্পর্ক কি? বাবা মা বাদ হয়ে যাবে, আমার নবীর ক্ষেত্রে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল এর জন্য বলেছেন লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবার চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, তোমার সন্তানদের চাইতে আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের কাতারে নাই, মুসলমানের কাতারে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবার ছেলের সম্পর্ক যদি এতটুকু হয়, যেই সম্পর্ক বাবার চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি, তার সাথে সম্পর্কটা আমাদের কেমন হওয়া দরকার? বুঝাইলাম, একদিন, 2 দিন, 3 দিন বুঝাইলাম, বুঝানোর জন্য গাইডলাইন কোরআন বললাম দেখো, হাদিস বললাম দেখো, তারপরও যখন দেখে না, অন্ধের মতো কথা বলে, তখন এই সমস্ত লোকগুলো আল্লাহর রাসূলের মিম্বারে রাসূলে দাঁড়িয়ে কথা বলা তাদের অধিকার না। মিম্বার এটা সোজা মিম্বার না, এই মিম্বারের অনেক গুরুত্ব, অনেক মর্যাদা। যেই মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন দয়া করে, এই মিম্বারে বসে আজ কথা বলছি। কি এখানে কি বৈশাখ মাসের গান গাচ্ছি? কথা বলেন না, কার কথা বলছি? আল্লাহর কথাগুলো বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বলছি। এই বিদায় আপনারা আদর করে, সম্মান করে এই মিম্বারে জায়গা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এখানে বৈশাখ মাসের কাহিনী বলতাম আর আমার জীবনে আমি কি করছি এগুলো বলতাম, কেউ কি এই মিম্বারে আপনারা আমারে বসাতেন? কথা বলেন না, বসাতেন? মসজিদ কমিটি আমাকে বসাতো? মূল দায়িত্ব তো আল্লাহ পাকের, কিন্তু দুনিয়ার ফর্মালিটি অনুসারে কেউ কি আমাকে রাখবে? আমি যদি বলি এই সারাদিন গতকাল আমি এই কাজ করছি, আপনাদের কাছে যদি এখন এই ঘটনাগুলো বলেন, আপনারা এরপরে বলবেন কি হুজুর দ্বিতীয়বার আর এই কাহিনী আমরা শুনতে? কথা বলেন ঠিক কিনা? হয়তো ডাইরেক্ট না বললো, ইনডাইরেক্ট বলবেন হুজুর আমরা আসছি কোরআন হাদিস শুনতে, ইজমা কিয়াস থেকে কথা শুনতে, আপনি যে নিজের কাহিনী কইলেন, তো এইটা কি আমার কোনো উপকার আছে? তাহলে আমাকে কেন সম্মান করছেন? এই সম্মানটা আমি কেন পাচ্ছি? আল্লাহর কোরআনের কথা বলছি, আল্লাহর নবীর হাদিসের কথা বলছি। এই জন্য সম্মান আল্লাহ দিয়েছেন, কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহর বিধানে চলবে না, এই সূরা নূরের 63 নম্বর আয়াত অনুসারে যে আমার নবীর সাথে ব্যবহার করতে জানবে না, এবং সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াত, এই আয়াতের প্রেক্ষাপটে আমার নবীর সাথে কথা বলতে হবে, আমার নবীর শানে কথা বলতে হবে। যারা এই পজিশন বুঝবে না, তারা এই মিম্বারে দাঁড়িয়ে, মিম্বারে বসে কথা বলার তাদের অধিকার নাই। পৃথিবীর মুসলমানরা তাকে ইমাম হিসাবে দেখতে চায় না, কারণ সে আমার রাসূলের সম্মান দিতে জানে না। সুতরাং আমার নবীকে যে সম্মান না দেয়, তাকে আমি সম্মান দেব কেন? কথা বোঝেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খেলাফতে এসে কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে আছি, আমার নবীর বিধানে আছি, আল্লাহর দেওয়া বিধানে আমরা আছি, আমি আবু বকরের কথা তোমরা মানবা। যেই মাত্র আমি ছিটকে চলে যাব, এদিকে সেদিকে যাই, আমাকে স্মরণ করে দিবা। এরপরে যদি আমি সংশোধন না হই, আমার কথা মানা তোমাদের কারো উপরই জরুরি না। সুবহানাল্লাহ বলে। তাহলে মূল হলো কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহ অনুসারে যে ইমাম কথা বলতে পারবে না, এই ইমাম এই মিম্বারে দাঁড়িয়ে বসে কথা বলার কোনো অধিকার রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যে আওয়াজে কথা বলে, আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার নবীর সামনে কথা বলবা, আমার নবীর সম্পর্কে কথা বলবা, আদব, আদব আল্লাহ শিখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আদব আল্লাহ নিজে শিখাচ্ছেন। আমার নবীর সামনে কথা বলতে হবে কি করে?
আমার নবীর ব্যাপারে জীবনী, আমার নবীর সম্পর্কে কথা বলতে হবে কি করে? দুনিয়ার মানুষ শিখায় নাই, শিখাইছেন কে? জোরে কথা বলেন না, কে শিখিয়েছেন? আল্লাহ নিজে শিখিয়েছেন। আমার রাসূল যেভাবে কথা বলে, আমার রাসূল যেই যতটুকু শব্দে বলে, ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, ও আমার বান্দারা, তোমরা কিন্তু আমার রাসূলের সামনে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলবা, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবা, আদবের সাথে কথা বলবা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, লা ওয়ালা তাজহারু লাহু বিল কওল কা জাহারি বা'দিকুম লিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে তোমরা নিজেরা একে অপরকে যেভাবে হাল্লা চিল্লা করে ডাকো, একে অপরকে যেভাবে জোরে জোরে আহ্বান করো, আমার রাসূলকে কিন্তু সেভাবে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, আমার রাসূলকে সেভাবে পারবে না। সুতরাং পদবি দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিও, জনাবে রাসূলুল্লাহ সাইরা দিও। ও দুনিয়ার মুসলমান, জনাবে রাসূলুল্লাহ হয় না, আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? জনাবে রাসূলুল্লাহ, জনাব বলো তুমি মাস্টারের ক্ষেত্রে, জনাব বলো তুমি মুসির ক্ষেত্রে, জনাব বলো তুমি সুইপারের ক্ষেত্রে, জনাব বলো একটা যেই কোনো পজিশনের মানুষের ক্ষেত্রে, একই রকম তুমি আমার রাসূলের শানে লাগাও যেই রাসূল কুল কায়নাতের বাদশা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের শানে এই শব্দ ব্যবহার করা যাবে না। এটা বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। কিসের জনাবে রাসূল? নাউযুবিল্লাহ। জনাব শব্দটা আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করা চরম বেয়াদবি, এটা ব্যবহার করা যাবে না। যা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, সূরা আন-নূরের 63 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন, যাদের করে বাংলা কোরআন শরীফ আছে, অর্থ আছে, দেখে নেবেন। এখানে স্পষ্টভাবে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর হাবিবের শানে কথা বললে সেটা স্পেশালভাবে বলতে হবে, সম্মানের সাথে বলতে হবে। অসম্মান দিয়ে কথা বলবা, দুনিয়ার মুসলমান তোমাকে এই দায়িত্ব থেকে বহিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা যেটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আমার রাসূলের শানে যদি তোমার আদব না থাকে তাহলে কি করব জানো? আমি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, নামাজ পড়ছো, 5 ওয়াক্ত পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, নফল পড়ছো, রোজা রাখছো, নফল রাখছো, ফরজগুলো রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের বিভিন্ন মানবিক কাজ করেছো, মানবিক সংগঠনের সাথে তুমি সম্পৃক্ত ছিলা, লক্ষ লক্ষ টাকা মানুষকে খাইয়েছো, এগুলা দিয়ে তুমি পার পাবে না। বরং তোমার সব কিছু আমার হাবিবের সাথে যদি বেয়াদবি হয়, আমি এগুলা সব বিনাশ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ 3টা পড়েছে, আল্লাহ বলেন তোমার দাগে কাজ হবে না। এই দাগে কাজ হবে যদি আমার রাসূলকে চিনো। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলকে যদি চিনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আদবের সাথে কথা বলো, দাগ পড়া লাগবে না। 5 ওয়াক্ত পড়ছো, রমজানের রোজা রাখছো, ফরজ সুন্নত যেগুলা 5 ওয়াক্ত নামাজের যে বিধিবিধান আছে এগুলো আদায় করছো, অতিরিক্ত পারো নাই, দরকার নাই, অতিরিক্ত পারো নাই, দরকার নাই। আমার নবীর সাথে তোমার কানেকশন আছে, এই ভিতরে তোমার বাল্বের মধ্যে তোমার লাইন আছে, যখনই তুমি ইয়া রাসূলুল্লাহ বলো বাল্ব জ্বলে ওঠে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই কানেকশনের কারণে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আসলেন, এসে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? নবীজি বললেন, মা আদাত্তা লাহা। এই সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের দিন তো হিসাব নিকাশ নেওয়া হবে, ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য তুমি কি আমল করেছো বলো তো? সাহাবী বলেন, মা দাত্তুলাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেশি নামাজ পড়তে পারি নাই, আমি শুধু 5 ওয়াক্ত পড়ি, আওয়াবিলও পড়তে পারি না, চাস্তের নামাজও পড়তে পারি না, দোহার নামাজও পড়তে পারি না, তাহাজ্জুদও পড়তে পারি না, আমি 5 ওয়াক্ত পড়ি। এরপর ওয়ালা সাওমিন, বেশি আমি রোজাও রাখতে পারি না, মাহে রমজানে ফরজ রোজা রাখি, এছাড়া আমি বেশি রাখতে পারি না। ওয়ালা সাদাকাতিন, আমার টাকা পয়সা নাই, আমি বেশি দানও করতে পারি না। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা কাজ করি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূল
রাসূলকে ভালোবাসি। আল্লাহর হাবিব কোনো দিকে তাকালেন না, সার্টিফিকেট দিয়ে দিলেন, আনতা মামান আহবাবতা। ও সাহাবী, তুমি যারে ভালোবাসো তোমার হাসর, তোমার নসর, তোমার জান্নাত তারই সাথে হবে। আল্লাহু আকবার। তো এত নামাজ দিয়া রোজা দিয়া কি হবে যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়? ইমামতি দিয়ে কি হবে? খতিবগিরি করে কি হবে যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হয়ে যায়? এই খতিবগিরিতে, এই ইমামতিতে, এই মুয়াজ্জিনগিরিতে, এই মাতাব্বুরিতে কোনো 5 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি তো মাদানি নাম লাগায় আল্লাহর রাসূলের দেশে পড়াশোনা করে এসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, কথা বলার সময় মুখের লাগাম দিয়ে বলে না। নবীজির শানে পিয়ন শব্দ ব্যবহার করে, দপ্তরি শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলেন। এর চেয়ে আর জঘন্য অপরাধ কিছু হতে পারে? আরে আমার রাসূল কে তুমি বুঝো, তুমি জানো, তুমি শিখো, পড়ো, পড়াশোনা করো। আমার রাসূল বলছেন, আনা সাইয়্যিদ উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল সমস্ত আদম সন্তানদের সর্দার। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হলাম প্রথম ব্যক্তি যার কবরটা, রওজা মোবারকটা প্রথম ফাটবে, আমি উঠব। 1,40,000 ফেরেশতারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে হাসরের ময়দানে আনবেন। সুবহানাল্লাহ। তুমি নবীর মর্যাদা বোঝো না? নবীর মর্যাদা বোঝো না? তুমি কোরআন হাদিস পড়ো না কেন? এটি তো বেশি কিতাব লাগে না, সহি কিতাবগুলোর মধ্যে আসছে। 6টা কিতাবের মধ্যে এই বর্ণনাগুলো সব আছে। আমি যা বললাম এটা তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আসছে। এই কিতাবগুলো না পড়ে তুমি মাদানি হও কি করে? এই কথা বলেন ঠিক কিনা? তুমি ইউনিভার্সিটিতে পড়ছো কি গোড়ার ডিম পড়ে এসো? তুমি নবীর শান বোঝো না? কি পড়ে আসছো তুমি? তো কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইটাও তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু, যে হাসরের ময়দানে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন সেদিন আমি প্রথম উঠব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, হাসরের ময়দানে যখন মানুষগুলো সব আসবে তাদের দলপতি হব আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা খতীবুহুম ইযা আনসাতু, তিরমিজি শরীফ খুলে দেখবেন। ওয়া আনা খতীবুহুম ইযা আনসাতু, নবীজি বলেন হাসরের ময়দানে নবীগণ, রাসূলগণ, সিদ্দিক, শুহাদা, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, এরা সবাই সাধারণ মানুষ, সব চুপ থাকবে, কথা বলবে না। আমি এদের সবার পক্ষ হয়ে আল্লাহর দরবারে কথা বলবো। সুবহানাল্লাহ। আপনি সেই রাসূলকে চিনেন না, ওই রাসূলকে পিয়ন বানান? আপনার লজ্জা হওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, ওয়ানা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, যখন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার ঘাম পড়তে পড়তে, শরীরের ঘামে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো শেষ পর্যন্ত ওই নাকের থুতনি পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা কষ্টের সময় আমি আল্লাহর কাছে শাফায়াত করব। শাফায়াতে উজবার মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, আমি শাফায়াত করব, তারপরে বিচার কাজ শুরু হবে। সুবহানাল্লাহ। আপনি সেই রাসূলকে চিনেন না? আপনি চিনেন না সেই রাসূলকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, আনা মুবাশশিরুহুম ইযা আইসু, হাসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কয়েকজন নবীর কাছে দৌড়াবেন। আপনারা জানেন, আমি আর সেখানে যাচ্ছি না, সময় যেহেতু ফুরিয়ে যাচ্ছে। নবী রাসূলদের কাছে যাবেন, সবাই বলবেন নাস্তুলাহা, এই ময়দানে আমাদের কিছু করার ক্ষমতা নাই, আমরা পারবো না। শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীকে দেখিয়ে দিবেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই জায়গায় আছেন, তোমরা সেখানে যাও। আমার নবীর কাছে গেলে আমার নবী বলবেন আনা লাহা। আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন, হাসরবাসীরা, নবীদের কাছে তো দৌড়াইছো, কোন নবী তোমাদের পক্ষে সুপারিশ করার এখন সাহস করে না, পজিশন নাই, ক্ষমতা নাই, আল্লাহ দেয় নাই, এই মুহূর্তে নাই। পরবর্তীতে শাফাআতে উজমার পরে পাবেন, ওনারা তখন করবেন, কিন্তু শাফাআতে উজমার ক্ষমতা একমাত্র আমি নবীকে আল্লাহ দিয়েছেন। অতএব কেউ করে নাই তোমাদের জন্য, আমি রাসূল তোমাদের জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। সেই নবীকে আপনি চিনেন না? আপনি চিনেন না? সেই নবীর মর্যাদা বোঝেন না? কেন বোঝেন না? স্টাডি করেন, পড়াশোনা করে। বেশি দূরে তো যাওয়া লাগে না, 6টা কিতাব পড়লেই তো হয়ে যায়। বেশি দূরে তো যাওয়া লাগে না,
এরপরে নবীজি বলেছেন ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, মানুষগুলো যখন সব একেবারে অস্থির হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, হাসরের ময়দানে কে আমাদেরকে তরাবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে কে আমাদের পক্ষে সুপারিশ করবে, কারণ আল্লাহ ওই দিন বলবেন লিমানিল মুলকুল ইয়ৌম, হে হাসরবাসী মাহশরবাসী বলো তো দেখি আজকে এই ময়দানে কার জন্য রাজত্ব। আল্লাহ ধমকে সুরে যখন বলবেন, মানুষগুলো থরথর করে কাঁপবে, এই মুহূর্তে তাদের পক্ষে কে কথা বলবে? সুবহানাল্লাহ বলে। তখনই আমার দয়ার রাসূল, মায়ার রাসূল, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন আমাদের জন্য সুপারিশ করবেন, হে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য আছি, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। অতএব বাজান, আমরা আল্লাহর হাবিব ইসলামের শানে যখন কথা বলবো, আমাদের ভেবে চিন্তে কথা বলা উচিত। কথা বলেন ঠিক কিনা? 100 বার ভাবতে হবে। আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আল্লাহর হাবিবের শানে কথা বলার সময়, আল্লাহর হাবিবকে লকব দেওয়ার সময়, আল্লাহর হাবিবের উপাধি নিয়ে যখন আপনি কথা বলবেন, 1000 বার চিন্তা করে আপনাকে কথা বলতে হবে, আর না হয় ইমানটা চলে। আল্লাহ নিজেই বলছেন আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সূরা হুজুরাত। আল্লাহ বলেন তোমাদের আমল আমি নষ্ট করে দেব, বিনাশ করে দেব। হাবা মানসুরা অন্য আয়াতে বলেছেন আমি এগুলা ধূলিসাৎ করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব, বালি বানিয়ে দেব। তোমার সারা 70 বছরের নামাজ, 70 বছরের রোজা, 70 বছরের শ্রম, 70 বছরের দান সদকা, হয়তো হজ করেছো, এগুলো সব আমি বালিতে পরিণত করে দেব, বলে নাউজুবিল্লাহ। অতএব আমরা যেন সেভাবে সম্মান দিয়ে আল্লাহর হাবিব ইসলামকে কথা বলতে পারি। আল্লাহর হাবিবের সম্মান যখনই আলোচনা আসবে, আমরা যেন এমনভাবে আলোচনা করি যে আলোচনার কারণে আমার দয়ার রাসূল, মায়ার রাসূল আমাদের উপরে খুশি হয়ে যাবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর আশিকরা কখনো কোথাও ভয় পায় না। আরে জীবন তো আছে, চলে তো যাবই, থাকতে পারবো কি? আপনারা মনে থাকতে পারবেন নাকি? তা আওয়াজ করেন না, থাকা যাবে? এই জগৎ কি থাকার জায়গা? এই জগৎ মুসাফিরখানা, মুসাফির। রাস্তার এক মাথায় আল্লাহ দাঁড় করে দিয়েছেন, মায়ের গর্ভ থেকে এসেছি, আরেক মাথায় আজরাইল আলাইহিস সালাম ওই মাথায় পৌঁছার সাথে সাথে টাস করে নিয়ে যাবে। থাকার কোনো সুযোগ? ও নবীর আশিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করেন নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। মেয়ে ছেলে প্রেম করে, একজন মারা গেলে আরেকজনের প্রেম হুদা। এই কথা বলেন না, আছে নাকি? দুইজনে অনেক মহব্বত করছে, প্রেম করছে, সব কিছু করছে, একজনে সুইটা গেছে, আরেকজন খালি শেষ, নাই কিছু। কিন্তু আমার নবীর সাথে মহব্বত রাখলে, প্রেম করলে, এটা হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য কি আমরা একটু পড়তে পারবো না জবানটা খুলে? আচ্ছা, হতে পারে এটা আমাদের মুক্তির একটা জারিয়া হয়ে যেতে পারে। বলেন, আমরা সবাই জবান খুলে বলি, ও নবীর আশিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম করেছেন হযরত হানজালা, নবীর প্রেমে জীবন দিয়া গো, আরে গোসল দিল ফেরেশতারা আকাশে উঠাইয়া নিয়া, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করেছেন ওয়াইসকরণে, নবীর প্রেমে দন্ত ফেলি গো, আরে জুব্বা জামা পেলেন তিনি, এই তো প্রেমের
নিশানা, প্রেম তো মরে না। ও নবীর আশিকেরা, নবীর প্রেমে মরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবীর আশিক হিসাবে কবুল করুক, বলেন আমিন। আমার আল্লাহর নবীর গোলাম হিসাবে আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবীর গোলাম হলে আল্লাহর গোলাম হবেন। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রসুলের গোলাম আগে হন, আল্লাহর কাছে গোলামিয়ত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে বাদ দিয়ে কিছু করার আশা কইরেন না, পাবেনও না। আশা করতে পারবেন কিন্তু জিরো, রেজাল্ট কি? জিরো, লাইন কাটা, লাইন কাটা। যারা ওলামায়ে কেরাম আছেন তারা বোঝেন মুরসাল হাদিস। মুরসাল হাদিস নিজের শায়েখের কথা না বলে তার পূর্ববর্তী দাদা শায়েখের কথা বলে, এই হাদিসকে মুরসাল বলা হয়, কাটা বলা হয়, কাটা। এই হাদিসের মান দুর্বল। সহিহ হাদিসের তুলনায় এই হাদিসের মান কি? দুর্বল। অতএব কাটা মুরসাল উম্মত আমরা হতে চাই না, আমরা সরাসরি মারফু উম্মত হতে চাই, বলেন আমিন। যেই সনদ আমার রসুল পর্যন্ত পৌঁছে গেছে আমরা সেরকম থাকতে চাই কি চাই না? আমার নবীজির সাথে প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।